নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা অনেক দিন থেকেই বলছো দিদিভাই ডেলি ভিডিও দাও এবং ব্লাউজের ভিডিওটা বেশি করে দাও। তো আবারও তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। চলো, তোমরা অনেকেই আমাকে বলো দিদিভাই রেডি হয়ে যাওয়া যে ব্লাউজ থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সেটাই হয় কি, রেডি হওয়া ব্লাউজগুলো আমাদের দিয়ে যায় আর সেটা থেকেই বলে ব্লাউজ তৈরি করতে। তো আমরা এটা কিভাবে মাপ নেব, কোথায় কতটা প্লাস করতে হবে, কোন জায়গায় করতে হবে না, সেটাই আজকে চলো আমরা ভিডিওতে দেখব। তো প্রথমে দেখো, আমরা মেজারমেন্ট নেওয়ার আগে ব্লাউজটাকে সুন্দর মতো করে একদম ফেলিয়ে নেব এবং এখানে পিন আটকে নেবো। দেখবে হুঁক থাকলেও কিন্তু হুঁকটা না একটু সরে নেড়ে যায়, সেই কারণে আমি এখানে দেখো পিন দিয়ে না এটাকে সুন্দর করে আটকে নিয়েছি। এবার এটাকে পারলে না আয়রন করে নিতে পারো এবং না হলে একদম সুন্দর করে বসিয়ে নেবে। আচ্ছা, এখানে আমি খাতা পেন নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা মেজারমেন্ট নেব আর এখানে মাপটা লিখে রাখবো। তো দেখো, আমি সুন্দর করে ফেলে নিয়েছি। প্রথমে আগে আমরা লম্বার মাপটা নেব। তো লম্বার মাপটা নিতে গিয়ে কিন্তু খাপের জায়গাতে যেহেতু আমাদের কাপড় বেশি থাকে, সেহেতু টানলেই কিন্তু লম্বাতেও কিন্তু আমাদের কাপড় বেড়ে যাবে। তো সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তো দেখো, আমি একটু সাইড করে নিচ্ছি যাতে খাপের মিডিলের জায়গাটাতে না আসে এবং লম্বার মাপটা ঠিকঠাক পাওয়া যায়। তো খুব একটা বেশি টানবে না, তবে একদমই হালকা রাখবে না, কারণ কাপড় যেহেতু ব্লাউজটা পরা থাকে সেহেতু কিন্তু একটু ভাঁজ মতো হয়ে থাকে। তো সেটাকে একটু হালকা মতো টানবে, খুব বেশি না। তো দেখো, এখানে আমার লম্বা ছিল 14.5 ইঞ্চি, তো নিয়ে নিয়েছি রেডি লম্বা এটা আমার। এবার দেখো, আমাদের নিতে হবে কি, আমাদের পুটের মেজারমেন্ট। পুট বলতে আমাদের শোল্ডারটা। এখানে দেখো, আমাদের রেডি শোল্ডারটা কিন্তু এখানে আমাদের ছোটোই পাবো, কারণ কি আছে, আমাদের এটা ব্লাউজটা কিন্তু একদম পুরো রেডি হয়ে আছে। তো আমরা যখন ডিপ নেক ব্লাউজ করি তখন কিন্তু আমরা পুটটাকে ভেঙে নিই। আর পুটটা কীভাবে ভেঙে নিতে হয় সেটা তো ভিডিও দিয়েছি, আর তোমরা যদি আবারও দেখতে চাও তো আমাকে কমেন্টে জানাবে, আমি বলে দেবো। তো এখানে দেখো, আমার পুটটা মাপ নিচ্ছি কীভাবে। দেখো, এখানটাও কিন্তু গলাটা একদমই ছড়াবে না, কারণ এটা ডিপ আছে, গলা কিন্তু অটোমেটিক ছড়িয়ে যাবে। তো সেটাকে ছড়িয়ে নেবে না, সুন্দর করে বসিয়ে নেবে। বসানোর পরে দেখো, ফিতেটাকে ধরেছি, ধরে আমাদের এখানে যেটা রেডি শোল্ডার, পুরো রেডি আমাদের যে শোল্ডারটা সেটা কতটা আছে সেটা দেখে নিলাম। তো এখানে আমার আসছে 9.5 ইঞ্চি। ঠিক আছে, আমি এখন যেটা ব্লাউজ থেকে পাচ্ছি সেটাই কিন্তু আমি খাতাতে নোট করছি। এরপরে কোথায় কতটা প্লাস করব সেটা কিন্তু আমরা পরে দেখব। এবার নেব আমরা ছাতি। দেখো, মোহরার লাইনটা যেখানে শেষ হয় সেখান থেকে কিন্তু আমাদের ছাতির লাইন। তো সেই ছাতিটা আমাদের কিভাবে নিতে হবে, দেখো এটা তোমরা 4 ভাঁজ করেও নিতে পারো, আর ব্লাউজটা তোমরা এইভাবে ফেলেও নিতে পারো, ডবলে আছে। তো এখানে দেখো, আমার আসছে 18 ইঞ্চি। জাস্ট হালকা মতো একটু টানবে, খুব বেশি না টানলে কিন্তু এখানে যেহেতু খাপ আছে বড় হয়ে যাবে। তো হালকা মতো শুধু টেনে জাস্ট এখানটাতে নেবে। তো এখানে আমার দেখো যেহেতু 36 সাইজ ব্লাউজ আছে, তাই এখানে চেস্ট এসছে আমার, ছাতি এসছে আমার 18 ইঞ্চি। তো যেহেতু ডবলে আছে তাই 18 ইঞ্চি। তো এখানে দেখো, আমি 36 ইঞ্চি লিখে নিচ্ছি, যেমনটা পাবে তুমি লিখে নিতে পারো। এবার চলে যাব কোমরে। তো কোমরেও দেখো, এখানে কোনো রকম আমাদের টানলে হবে না, জাস্ট হালকা মতো টেনে যেটা আছে সেটাই কিন্তু নিয়ে নিতে হবে। তো এখানে আমার কোমর আছে দেখো 30 ইঞ্চি। তোমাদের যেটা আসবে সেটা কিন্তু নিয়ে নেবে, একটু ভালো মতো করে মেজারমেন্ট নেবে, তাহলে দেখবে ঠিক হবে। এবার দেখো, আমাদের এখানে খাপের যে মেজারমেন্টটা সেটাও নিয়ে নিতে পারো, কি কত ইঞ্চি আমাদের খাপ আছে। তো এখানে আমার দেখো 36 সাইজে 5.5 থেকে 6 ইঞ্চি নিতে পারো। এবার দেখো, সব 36 সাইজ কিন্তু একই রকম খাপ হবে সেটাও কিন্তু নয়। 36 সাইজ হয় কারণ কারো ছাতি একটু হেভি হয়, কারো ছাতি কিন্তু একটু কম হয়, সেই হিসাবে কিন্তু খাপের মাপটাও আমাদের নিতে হয়। এগুলো কিন্তু একটা সাধারণ তোমাদের নলেজ রাখতে হবে, তবেই কিন্তু তোমাদের ব্লাউজ পারফেক্ট ফিটিংস আসবে। তো যাই হোক, এখানে খাপের মাপটা ছিল আমার 6 ইঞ্চি, সেটা নিয়ে নিলাম। এবার গলার যে লম্বাটা দেখো, সামনের গলার যে লম্বা সেটা এইভাবে আমরা দেখে নেব কতটা আসছে। তো আমার এখানে আসছে 6 ইঞ্চি, তোমাদের যেটা আসবে সেটা লিখে নেবে। এখানে দেখো, আমি কোনো কিছু প্লাস করছি না কিন্তু, তো এখানে যেটা আছে সেটাই কিন্তু আমি লিখে রাখছি। এবার নিয়ে নিতে হবে আমাদের মোহরা। মোহরা দেখো, আমাদের মোহরার মাপটা কীভাবে নিচ্ছি, এভাবে রাউন্ড করে দেখে নেব তো মোহরা কত আছে। এখানে আমাদের দেখো একদম ফিটিংস মোহরা হচ্ছে 16 ইঞ্চি, তো এখানে 8 ইঞ্চি এসেছে, তো 8 ইঞ্চি লিখে নেবে। এবার দেখো, আমাদের নিতে হবে হাতা আছে, হাতার লম্বা। এবার কাস্টমার তোমাদের হাতাটা কীরকম চাইছে, এই রকমই হাতা চাইছে কিনা সেটাও জেনে নেবে। তো এখানে দেখো, হাতা আছে গ্লাস হাতা 10 ইঞ্চি, আর এখানে যে মোহরি আছে সেটা আছে আমাদের 6 ইঞ্চি। তো যার যেটা আসবে সেটা এভাবে খাতাতে লিখে রাখবে। এই কিছু কিছু মেজারমেন্ট থাকলেই কিন্তু তোমরা ব্লাউজ করতে পারবে। আর সব সময় দেখো, ব্লাউজের সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলতে পারো বা খুবই দরকারি জিনিস, সেটা হচ্ছে আমাদের পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা কিন্তু ব্লাউজ থেকে পয়েন্টের মাপ কিন্তু ঠিকঠাক পাওয়া যায় না, সব সময় চেষ্টা করবে বডি থেকেই কিন্তু পয়েন্টের মাপ নেওয়া। এখানে পিছনের গলার যে ডিপটা সেটা নিয়ে নিলাম, পিছনের গলার ডিপ হচ্ছে আমাদের এখানে 10 ইঞ্চি।
তো পয়েন্টের মাপটা সব সময় চেষ্টা করবে বডি থেকেই মাপ নেওয়ার, বডি থেকে মাপ নিলেই কিন্তু পয়েন্টের মাপটা ঠিক আসবে। আর পয়েন্ট যখনই ঠিক আসবে ব্লাউজ কিন্তু ঠিক আসবে। তো ব্লাউজ থেকে পয়েন্টের মাপ কিন্তু খুব ভালো মতো পাওয়া যায় না। তাহলে এটার একটা চার্ট আছে, আমরা একটা যেহেতু একটা অভিজ্ঞতা আছে কাজ করে করে কি এই ছাতির জন্য এতটা পয়েন্ট হতে পারে, সেই হিসাবে কিন্তু আমরা একটা চার্ট দিয়ে দিই। তো তোমরা যদি বলো তো অবশ্যই আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো এবার আমরা কোথায় কতটা প্লাস করব। তো প্রথমে দেখো আমরা শোল্ডার কত ছিল, 9.5 ইঞ্চি আমাদের রেডি ছিল। তো দেখো যখন আমরা হাতাটা সেলাই করি তখন কিন্তু 1/2 ইঞ্চি করে সেলাই চলে গেছে। তো ওখানে আমাদের 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো এখানে কত নিতে হবে, 1/2 ইঞ্চি এক্সট্রা, মানে 9.5 আছে, তাহলে এখানে 10 ইঞ্চি করতে হবে। কারণ এখানে পুট ভেঙে আমাদের কিন্তু এসেছে 10 ইঞ্চি, ঠিক আছে। তো দেখো দুই সাইডে কিন্তু 1/2 ইঞ্চি করে আমাদের সেলাই গেছে, সেটা নিয়ে নিতে হবে। তো এখানে আমাদের 10 ইঞ্চি চলে এলো পোট, এটা কিন্তু রেডি পোট, এখানে কিন্তু আর কোনো রকম মাইনাস হবে না। তো এবার চলো আমরা নেব ছাতির মাপটা। তো ছাতি এখানে আমার 36 ইঞ্চি আছে, এখানে ডবলে আমরা 18 ইঞ্চি পেয়েছিলাম, তাহলে 18 ডবল 36 হচ্ছে, এটা হচ্ছে ফিটিংস মাপ। তাই এখানেও আমরা কিন্তু কোনো রকম প্লাস করব না, মানে 36 আছে, 36টাকে 4 ভাগ করে নিতে হবে। যখন আমরা কাটিং করব তখন তো ভাঁজে কাটিং করি না। তো এখানে দেখো আমাদের যে দেখো এখানে 4 ভাগ করে নিচ্ছি, 36কে 4 ভাগ করে নিতে হবে। যখন কাটিং করব তখন তোমরা বুঝতে পারবে, বা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। কোমরেও কিন্তু আমরা কোনো কিছু প্লাস করব না, যেটা আছে সেটাই 4 ভাগের 1 ভাগ নিতে হবে, ঠিক আছে। এবার দেখো আমাদের গলার ডিপ, সামনে গলার ডিপ ছিল 6.5 ইঞ্চি। তো এটা তোমরা কি করতে পারো, দেখো 6.5 ইঞ্চি রাখতে পারো, বা এটা 1/2 ইঞ্চি প্লাস করেও নিতে পারো, মানে 1/2 ইঞ্চি প্লাস করে নেবে, কারণ ওপরে শোল্ডারে আমাদের সেলাই হয়ে যাবে, সেই কারণে এখানে 1/2 ইঞ্চি প্লাস করে নিতে পারো। তো এখানে আমি যেহেতু লিখিনি তাই আমি তোমাদের বলতে পারলাম না, মানে এখানে লিখিনি কারণ কাস্টমার চেয়েছে একটু গলাটা ছোট করতে, সেই কারণে। তো যাই হোক এখানে তোমরা 6.5 থেকে তুমি 1/2 ইঞ্চি বেশি 7 ইঞ্চি নিতে পারো। এবার চলো আমাদের আছে হাতার লম্বা, হাতার লম্বার সাথে তোমরা এখানে কতটা প্লাস করবে। দেখো হাতাতে আমরা 1/2 ইঞ্চি সেলাই করেছি, এখানে যেহেতু সেলাই হয়ে আছে রেডি হয়ে আছে, তো 1/2 ইঞ্চি সেলাই করেছি, এবং নিচের দিকেও কিন্তু আমরা 1/2 ইঞ্চি সেলাই করেছি উল্টে নেওয়ার জন্য। তো এখানে তোমরা টোটাল 1 ইঞ্চি প্লাস করে নেবে, ঠিক আছে, 1 ইঞ্চি প্লাস করে নেবে। অনেক সময় হয় যেমন ধরো আমরা যখন সুতির কোনো ব্লাউজ করছি, একদম সিম্পল একটা নর্মাল ব্লাউজ করছি, তখন কি করি আমরা একবারে পুরোটাই ফোল্ড করে নিই, কোনো লাইলিন দিই না। সেক্ষেত্রে তোমরা কিন্তু প্লাসটা আরও বেশি করে নেবে নিচে আমাদের মোহরিতে ভাঁজ করে সেলাই করার জন্য। এবার দেখো আমাদের হাতের যে মোহরি আছে, মোহরি যেটা আছে সেটাই রাখবে, কারণ এটা ফিটিংসের মাপ, এখানেও কোনো কিছু প্লাস হবে না। এবার পিছনের গলার ডিপ আছে আমাদের 10 ইঞ্চি, তো 10 ইঞ্চি যেটা আছে সেটাই কিন্তু তোমরা রেখে দেবে, বা তার থেকে 1/2 ইঞ্চি প্লাস করে নেবে। এই হচ্ছে ব্লাউজের মাপ। আর পয়েন্টের মাপটা সব সময় চেষ্টা করবে বডি থেকে মাপ নেওয়ার, কারণ এখান থেকে কিন্তু মাপ নেওয়া ভালো মতো হয় না, কম বেশি হয়ে যায়, তখন গিয়ে আমাদের ব্লাউজ ওপর দিকে উঠে যায়, না হলে খাপটা বড় হয়ে যায়, অনেক প্রবলেম কিন্তু হয়। তো চলো আজকে এইটুকুই রাখলাম, তোমরা আশা করছি বুঝতে পেরেছো যারা কি ব্লাউজ থেকে ব্লাউজের মাপ কিভাবে নিতে হয়, কতটুকু নিতে হয়, কোথায় কতটুকু প্লাস করি। তো আমি যেরকমভাবে করি সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো অনেকের অনেক রকম প্রসেস থাকে, অনেক রকমভাবে করে, আমি এভাবে করি, আমি তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করলাম। আচ্ছা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।